হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌলা স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো কেন বেরিয়েছি, কিসের জন্য বেরিয়েছি, সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, ফার্স্ট সোমবার। তো পুজো দেবো আজকে উপোস করেছি কিন্তু। তো তাই সকালবেলা চলে এসেছি ঠাকুরের ফুল কেনার উদ্দেশ্যে। ঠাকুরের ফুল কিনবো, মিষ্টি কিনবো। দেখো, কথা বলতে বলতে আমি চলে এসেছি ফুলের দোকানে। দেখো, ফুল কিন্তু বেশি একটা ছিল না, একটু দেরিও হয়ে গেছিলো। আমার 10টার দিকে বেরিয়েছিলাম। আর যেহেতু পুজোর বাজার, তাই ফুল দেখো খুব কম আর শুকিয়ে শুকিয়ে গেছে। তাই আমি বসে পড়েছি, বসে বসে বাছছিলাম, বেছে বেছে ফুল নিচ্ছিলাম। তো ফুল টুল নেওয়া হলেই কিন্তু আবার বাড়ির দিকে চলে যাব। তো আজকে যাবো মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো একটা। দেখো বন্ধুরা, ঠাকুরের সমস্ত জিনিস কিন্তু কিনে নিয়েছি, কিনে নিয়ে আমি চলে এসেছি দেখো মন্দিরে। রেডি হলাম, বাড়িতে আসলাম, রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। এবার কিন্তু আমি পুজো দেবো। তো সবটাই তোমরা কিন্তু দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুজোয় বসে পড়েছি। আর যে ঠাকুরমশাই সাইডেই দাঁড়িয়েছিলেন, উনি মন্ত্র বলছেন আর আমরা কিন্তু মন্ত্র বলছি বলে পুজো দিচ্ছি। আর এবার হচ্ছে জল ঢালার পালা। মন্ত্র পড়া হয়ে গেছে, এবার জল ঢালবো। এবারে দেখো, ওখান দিয়ে ঠাকুরমশাই দিলেন কালো তিল দিলেন, যেটা নিয়ে যায়নি আর কি, দুধের মধ্যে নিয়ে যাওয়া হয়নি, তো সেটাই উনি দিলেন। তো যাই হোক, এবার কিন্তু বাবার মাথায় জল ঢেলে দিলাম। দিয়ে অনেক নিয়ম ছিল, সবটাই কিন্তু আস্তে আস্তে করেছি। অনেক পুজো দিতে কিন্তু অনেকটাই টাইম লেগে গিয়েছিলো। তো যাই হোক, দেখো বাবার মাথায় পুরো জল ঢেলে এবার কিন্তু বাবার কাছে মানে যে ফল মিষ্টি নিয়ে গেছিলাম সেগুলি বাবার মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে নিচে রাখলাম। আর বেলপাতায় ঠাকুরমশাই কী বললেন, মানে একটা কি লাগিয়ে দিলেন। তো সেটাই আর কি মন্ত্র বলে বাবার মাথায় দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এই কাজগুলো শেষ হয়ে গেল। তো এইবারে দেখো কী করছি, তোমরা সবটাই আস্তে আস্তে দেখতে থাকো, ঠিক আছে। তো এবার বাবার মাথায় সব যে প্রসাদগুলো নিয়ে গেছিলাম সেগুলি বাবার মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে নিচে রাখছি। লাড্ডু, তারপর বাতাসা, তারপরে এই যে ফল ঠল সব এক এক করে বার করলাম, বার করে ঠেকিয়ে বাবার চরণে রেখে দিলাম। তারপরে কিন্তু সব শেষে বাবাকে প্রণাম করলাম। আর যা মনস্কামনা ছিল সবটাই বাবার কাছে বলে দিলাম। দেখা যাক সেগুলো পূরণ হয় কি না। তো যাই হোক, কী চাইলাম না চাইলাম সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সবাই বলে নাকি যেটা ভগবানের কাছে প্রার্থনা করা হয় সেটা নাকি কাউকে বলতে নেই। তো যাই হোক, এটা না হয় সিক্রেটই থাকলো। তো দেখো, আমি এখন ধূপ ধূপ আর মোমবাতি দেখিয়ে, আর যেহেতু ওইটা মন্দিরের মধ্যে দেয়া যায় না, তো বাবার কাছে আর কি আরতি করলাম, করে বাইরে কিন্তু ওটা দিয়ে রেখে দিলাম। তো আমাদের এখন পুজো হয়ে গেছে, এখন চরণামৃত দেবে ঠাকুরমশাই, সেটা দিলেই কিন্তু আমাদের মোটামুটি পুজো হয়ে যাবে। তো যাই হোক, আরও কিছু নিয়ম ছিল সেগুলো করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের কিন্তু খুব ভালোভাবেই পুজোটা হয়ে গিয়েছিলো। একটু গরম লাগছিল, গরমটাও একটু বেশ পড়েছিল। তো যাই হোক, কিন্তু ঠাকুরের পুজো যেহেতু, গরমটা কিন্তু গরম বলে মনেই হয়নি। তো দেখো, সমস্ত কিছু দিয়ে ঠাকুরমশাই বেশ ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। তো এতক্ষণ আমার ছেলে ক্যামেরা ধরেছিল, আর এখন আমার মায়ের কাছে ক্যামেরাটা দিয়ে তারপরে কিন্তু এখানে আসলো। আমি ডাকলাম বলে ঠাকুরের টিকা নিতে আসলো, বাবাকে একটু প্রণাম করলো। তো এবার আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আর মনে হচ্ছে না যে মন্দির থেকে বেরিয়ে আসি, এত ভালো লাগছিলো। তো দেখো, পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু বাড়ির দিকে আস্তে আস্তে যাবো। তো মনে হচ্ছে না মন্দির থেকে বেরিয়ে আসি। তো বন্ধুরা, পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 12টা পুরো বাজেনি। মন্দির থেকে বেরিয়েছি তখন বাজে 12:15, 12টা পুরো বাজেনি। বাড়ির পেছনেই আর কি মন্দিরটা। তো জানি না কতটা মন্দিরটা দেখাতে পেরেছি কি দেখাতে পারিনি। আমার মাকে দিয়ে ধরিয়েছিল, আমার ছেলে ধরেছিল ফোনটা। তো যাই হোক, পুজো দিয়ে এসেছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। তো বাবার কাছে সব মনে সব। দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে। আর যে শাড়িটা পরে পুজো দিতে গেছিলাম সেই শাড়িটা একটু মেরে দিলাম, যেহেতু এতক্ষণ পরেছিল, ঘামেরও একটা গন্ধ হয়ে যায়। তো রোদ্রে দিয়ে দিলাম, রোদটা কিন্তু ভালোই উঠেছিল। আর কিছু জামা কাপড় কেচে রেখে গেছিলাম সকালে, সেগুলোই মেলে দিলাম। মেলে টেলে দেওয়ার পরে মেলা হয়ে গেছে। এখন
চলে যাব নিচে, আবার পরে আবার এগুলো বিকেলবেলা তুলতে এসেছিলাম। যাই হোক, তো চলো এরপরে কী করি সবটাই তোমরা দেখতে থাকো, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করো না। টানটানা, তো চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে খাবার নিয়ে, যেহেতু আজকে আমি উপোস, এখানে আছে সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। এখানে এটা হচ্ছে বাটি, এই বাটিতে করে আমি খাবো। আর দেখো এখানে আছে হচ্ছে তোমার একটা কলা নিয়েছি, একটা লাড্ডু, এখানে আছে বাতাসা, আর এখানে আছে শসা। তো আমি সাবুটা মাখবো। তো চলো একবারে মেখেই আসছি, মেখেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তুড়ি মেরে সাবু মাখা হয়ে যাবে আমার এক্ষুনি। দেখলে তো, একটা তুলি দিলাম, সাবু মাখা রেডি হয়ে গেল। তো এই হচ্ছে সাবু মাখা, সাবুটা মেখে নিয়েছি একটা কলা, লাড্ডু আর বাতাসা দিয়ে। আমি মিষ্টি কম খাই, তো কম করেই মেখেছি, নাহলে উপোস করে থেকে বেশি মিষ্টি খাওয়া যায় না। এই হচ্ছে সেটা রাতের বেলা খাবার, এটা কিন্তু দুবার করে খেয়েছিলাম। তো দেখো এবার হচ্ছে গিয়ে আমি খেয়ে নেব। তো খেয়ে কিন্তু বেশ দারুণ লাগলো। ওই দেখো তোমাদের বলছি খুব সুন্দর হয়েছে, তো খুব ভালো লাগছিলো খেতে। আর সাবুটা আমি খুব ভালো খাই। তো যাই হোক, খেয়ে নেবো এবার একে একে। তারপরে খাওয়া দাওয়ার পর আমার আবার রান্না আছে, যেহেতু সকালবেলা রান্না হয়নি, তাই রান্নাটাও সেরে নেবো। রান্নাটা নিরামিষে হবে আজকে। তো দেখা যাক কী কী করি না করি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো সাবু খাচ্ছি, আবার একটু শশাও খেয়ে নিলাম। শশা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, ঠিক আছে? তো আমি শশা সবসময় খাই, মানে শশাটা আমাদের খাওয়া হয় ভাতের সাথে বলো, এমনি শুধু হোক, আমরা শশা কিন্তু একটু বেশি খাই। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। রান্না দেখো, সব সবজি টবজি কেটে নিয়েছিলাম, এখন কিন্তু বেশ অনেকটাই টাইম হয়ে গেছে। তো যাই হোক, এখন রান্নাটা করে নেবো। এখানে দেখাচ্ছি পরে। এখানে পটল আলু দিয়ে নিরামিষ একটা তরকারি হচ্ছে, আলু পটলের তরকারি, আর করেছিলাম আর নিরামিষ মুগের ডাল করেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে, তখন সম্ভবত বেজেছিল কটা হবে, ওই তোমার পৌনে, না, ওই তোমার 1:30 হবে, 1:30 কি 1:45 হবে। আমি রান্নাঘরে ঢুকেছিলাম, ঠিক আছে? কারণ পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপর নিজে খেলাম, কিছু কাজ ছিল করে, তারপর সে হচ্ছে রান্নাঘরে গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা তো হয়েছে গত সোমবার, বাট আজকে আমি এডিট করছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো আজকে আমি এডিট করছি, যাই জন্য আমার টাইমটা ঠিক মনে ছিল না, কিন্তু ওরকমই হবে, 2:30টার দিকে, 2:30 পৌনে 3টে, মানে সরি 1:30 পৌনে 2টোই হবে। রান্নাঘরে গিয়েছিলাম, তো রান্নাগুলো করে নিচ্ছি, তো করে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? আর ব্লগটা কত মিনিটের কি জানি না। তো যাই হোক, অনেকটাই ভিডিও বড় করেছিলাম মন্দিরে গিয়ে, কিন্তু সেগুলো সব কাট করে দিয়েছি, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে। তো সারাদিনে সেরকম কোনো কাজ দেখানো হয়নি, জাস্ট পুজো করতে গেছিলাম সেটা, আর হয়তো রান্না। তো যাই হোক, এই দেখো রান্না কিন্তু যে আলু আর পটল দিয়ে নিরামিষ একটা তরকারি যে দেখাচ্ছি আমি এখন, এটা জল দেবো। তো দেখে বলো যে কেমন হয়েছে বা হচ্ছে। যাই হোক, তো এই দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, তো এই দেখো তরকারিটা হয়ে এসছে প্রায়। এরপর কিন্তু আমি ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো, ঠিক আছে? তো চলো। তো এই দেখো, এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। তো কাকা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, এখানে এখন কড়াইটা ধুয়ে নিয়েছি, আর এখানে এখন ডাল বসিয়ে দেবো, আর আমি মুগ ডাল করবো, কিন্তু আজকে মুগ ডালটা সেদ্ধ করবো না, সরি, সেদ্ধ তো করতেই হবে, মানে মুগ ডালটা আজকে ভাজবো না, মুগ ডাল তো ভেজে তারপর সেদ্ধ করে। তো আজকে আমি কিন্তু কাঁচা মুগ ডালই রান্না করব, সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট হয়। তো যাই হোক, দেখো ডালটা আমি ঢেলে দিলাম, এর মধ্যে এইবার দিয়ে দেবো জল, আর তারপর হবে সেদ্ধ। তো দেখো এই করতে করতে আর কিন্তু আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে সাইডে, ঠিক আছে? তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম, আর ডালটা এদিকে দিয়ে দিয়েছিলাম। দেখো ডালে জল দিয়ে দিয়েছি, এবারে ডালটা আবার সোমবার দিয়ে দেবো। তো ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি, আর দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি। ডালটাও নামিয়ে নেবো, আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো রান্নাটা হয়ে গেলেই কিন্তু আমি আমার ছেলেকে খেতে দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, যদিও সকালে একটু ভাত খেয়েছিল। তো যাই হোক, তো দেখো চলে এসেছি ছেলেকে খাওয়াতে,
ঠিক আছে। ও বললো ডাল খাবে না, ও ডাল খুব একটা ভালো খায় না। তো যাই হোক, এই তরকারি দিয়ে এখন ওকে মাখিয়ে খাইয়ে দেবো। খাওয়াতে কিন্তু অনেক টাইম লাগে। তো যাই হোক, পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, যেটুকু পারি সেটুকুই শেয়ার করি। তো চলো। তো এই যে খাইয়ে দিচ্ছি ওকে, খাওয়াতে খাওয়াতে কত যে বকা দিয়েছি তা নিজেও জানি না। খাওয়াচ্ছি আর বকছি, আর ভাবছি কিছু কথা, জানলার দিকে তাকিয়ে কিছু ভাবছি। আবার ওকে খাওয়াচ্ছি আর ও একটা জিনিস নিয়ে আসছে আর আমাকে দেখাচ্ছে। তো এই করে চলছে আর কি। হ্যাঁ, তো এই করে চলছে। আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার পাশে বসে আমাকে ডিস্টার্ব করছে আমার ছেলে। তো যাই হোক, তো দেখো তোমরা। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে, মানে পড়ার টাইম হয়ে গেছিলো তাই একটু বেরিয়েছি বিকেলে। বললাম চলো একটু হেঁটে আসি। তো একটু বাড়ির পেছন দিকে হাঁটছিলাম, সাইকেল নিয়ে বেরিয়েছি, এবার যাবে পড়তে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি পড়তে। তো মানে আমার ছেলে পড়তে চলে এসছে, আমার এই মামাতো বোনের কাছে পড়ে, তো সেখানেই চলে এসছে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।